রক্তের গন্ধটা অনেক আগের থেকেই পেত নিবিড়। কড়া গন্ধ না হয় আর মাঝে প্রায় ২০-২২ দিন হোস্টেলে না থাকায় বিষয়টি আদতে নেয়নি নিবিড়। খুব একটা মনোযোগ পড়েনি তাতে। সেদিন রাতেই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল নিবিড়। আবার সেই রক্তের গন্ধ। কোনো রকমে বিছানা সেরে লাইট অফ করে শুয়ে পড়ে। লাইট নেভানোর একটু পরেই শুনতে পায় হোসেন ভাইয়ের কান্নার আওয়াজে নিবিড়। কখনোই আড়ি পাতেনি হোসেন ভাইয়ের ওদিকে, কিন্তু আজ তার খুব ইচ্ছে হয়েছে জানতে যে হোসেন ভাই কেন কান্না করছে। নিবিড় সন্তর্পে এগোতে থাকে ওদিকে। এসে পর্দার কাছে গিয়ে দাঁড়ায়, শুনতে চেষ্টা করে। কাদো কাদো গলায় হোসেন ভাই ইংরেজিতে কিছু বলছে। স্পষ্ট শুনতে পায় নিবিড়। কথাগুলো ছিল কিছুটা এমন যে, আমি তোমায় ভালোবাসি, আমার থেকে তোমায় আলাদা হতে দেব না, তুমি আমার কাছেই থাকবে, আমি খুব ভালোবাসি তোমাকে। নিবিড় কিছুটা কৌতূহল বশতেই পর্দা সরিয়ে দেখার চেষ্টা করে। পর্দা সরিয়ে সে যা দেখে তা কখনো কল্পনাও করেনি। নিবিড় দেখতে পায় একজন ভীষণ সুন্দরী মেয়ে খাটের উপর হোসেন ভাইয়ের হাত ধরে তার পাশে বসে আছে। হোস্টেলে এটা স্বাভাবিক হলেও অস্বাভাবিক বিষয়টি হলো হোসেন ভাইয়ের সাথে মেয়ে থাকার কথা না। মেয়েটিকে সাদা রঙের জামায় যেন অপূর্ব সুন্দর লাগছে। মাথায় বড় একটা কাটা দাগ, এতখানি কেটে গিয়েছে অথচ কোনো ব্যান্ডেজ করেনি। হোসেন ভাই এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। একটু পরপর মেয়েটি সেই পানি মুছে দিচ্ছে। হোসেন ভাই বারবার বলছে, আমাকে ছেড়ে যেও না। ভৌতিক রুমমেট গল্পটি সম্পূর্ণ দেখতে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যাও, লিংক বায়োতে দেওয়া আছে।